দুর্ঘটনায় মৃত্যু ঘিরে আগুন জ্বলল বোলপুর এবং কোলাহাটে। আলিপুরদুয়ারের বীরপাড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বোলপুরের জাম্বুনিতে শ্রীনিকেতন রোডে বেসরকারি বাসের ধাক্কায় মারা যায় বিশ্বভারতীর শিক্ষাসত্রের ২য় শ্রেণীর ছাত্রী অঙ্কিতা পাল। এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন নেভাতে গেলে দমকলের গাড়িতেও ঢিল ছুঁড়তে থাকে এলাকাবাসী। প্রথমে এখানে এই ব্যারিকেডে লেগে বাচ্চাটা পড়ে যায় ডান দিকে, আর পিছনে বাসটা আসছিল, পড়ে যাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে সামনে চাকা চেপে গেল, তারপরে পিছনে চাকা চেপে গেল। দুর্ঘটনায় রণক্ষেত্রে চেহারা নেয় কোলাঘাটের দেউলিয়া বাজারও। গাড়ির পিছনে লরির ধাক্কায় মৃত্যু হয় কলকাতার গড়ফার বাসিন্দা তানিশা মুখোপাধ্যায়। বাবা চন্দ্রশেখর ও মা মমিতা মুখোপাধ্যায়ের সঙ্গে পুরী যাচ্ছিল সে। যাওয়ার পথেই দুর্ঘটনা। কোলাঘাটের গাড়িটি একটি বাসের পিছনে দাঁড়িয়েছিল। সে সময় মালবোঝাই লরি গাড়িটিকে কার্যত পিষে দেয়। দুর্ঘটনার পর পথ অবরোধ করেন স্থানীয়রা। লরিটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবরোধ তুলতে গেলে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। লাঠিচার্জ করে অবরোধ তুলে দেয় পুলিশ। বাসটা দাঁড়িয়ে যায়, বাসের পিছনে একটি ছোট গাড়ি ছিল, তার পিছনে একটি বড় 10 চাকার গাড়ি। সেই গাড়ি দ্রুত গতিতে এসে প্রথমে ছোট গাড়িটাকে মারে। ছোট গাড়ি মারার সঙ্গে সঙ্গে সেই গাড়ি সহ বাসের নিচে ঢুকে। শাসন থেকে ফুরফুরা শরীফ যাওয়ার পথে হাওড়ার বালিতে নিবেদিতা সেতু টোল প্লাজার কাছে উল্টে যায় ম্যাটাডোর। মহিলা ও শিশু মিলিয়ে ম্যাটাডোরে 25-26 জন ছিলেন। সবাইকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আহতদের দেখতে হাসপাতালে যান উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। আলিপুরদুয়ারের বীরপাড়া এশিয়ান হাইওয়েতে বীরবিটি সেতুর উপর দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। নিউজ 18 বাংলা। আরাবুলের বিরুদ্ধে হুমকির অভিযোগ, ভাঙড় জমি রক্ষা কমিটির সদস্যদের হুমকি। যাদবপুরের বাম প্রার্থী প্রচারের সভায় যোগ দিতে যাওয়ার পথে এই হুমকি। যাদবপুরের বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভাঙড়ের শ্যামনগরে হুমকির অভিযোগ আরাবুল ইসলামের বিরুদ্ধে। আরাবুলের বিরুদ্ধে হুমকির অভিযোগ, ভাঙড় জমি রক্ষা কমিটির সদস্যদের হুমকি। যাদবপুরে বাম প্রার্থীর প্রচারের সভা, সেই সভায় যোগ দিতে যাওয়ার পথে হুমকি। যাদবপুরের বাম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভাঙড়ের শ্যামনগরে হুমকির অভিযোগ। আরাবুলের বিরুদ্ধে হুমকির অভিযোগ, ভাঙড় জমি রক্ষা কমিটির সদস্যদের হুমকি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পণ মণ্ডল। অর্পণ, কি হুমকি দেওয়া হয়েছে, কি অভিযোগ উঠছে? দেখো, এখনো পর্যন্ত জমি কমিটির পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে তাদের একটা নির্ধারিত শ্যামনগরে তাদের একটা মঞ্চ বাঁধা হয়েছিল। সেখানে যে কর্মী সমর্থক তার বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে তারা সমর্থন করেছেন এবং দক্ষিণ গাজীপুরের কাছে স্টেজটি করা হয়েছিল। সেখানে শ্যামনগর থেকে কিছু লোক সভাতে যোগ দিতে যাচ্ছিল। সেই সময় আরাবুল তাদের উপরে হুমকি দেয় এবং তাদেরকে মারধর করতেও যায় বলে অভিযোগ জানিয়েছে। এই সময় কিন্তু তাদের মধ্যে গন্ডগোলের সূত্রপাত। পাল্টা যে আরাবুল ইসলাম তিনি যেটা জানিয়েছেন যে তিনি সেখানে গিয়েছিলেন, হাড়োয়া থেকে তিনি বাড়ি ফিরছিলেন এবং চা খাওয়ার জন্য তিনি একটি দোকানের সামনে দাঁড়ান। তখনই জমি কমিটির লোকজন তার উপরে হামলা চালায়, তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তাকে কাঠের বাটাম দিয়েও মারধর করা হয়। এরপরেই কিন্তু আরাবুলের লোকজন সেখানে আসে এবং যারা তৃণমূল সমর্থক রয়েছেন তারা সেখানে এসে পৌঁছান এবং হাড়োয়া রোড তারা অবরোধ করেছে। অবিলম্বে যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তারপরেই তারা অবরোধ তুলবেন। এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অর্পণ, ধন্যবাদ। হাকিমুল ইসলাম আরাবুল ইসলামের ছেলে, তিনি কি বলছেন ঘটনা সম্পর্কে শুনবো। শ্যামনগরে আমাদের দুজন লোক ছিল, তারা দেখে বাবাকে
দেখে তারা বললো একটু চা খেয়ে যেতে হবে, বাবা নেমেছে। সেই রকম টাইমে 20-25 জন লোক এসে যেভাবে অতর্কিত আক্রমণ করেছে, বাঁশের চেলা সহ বড় রড এবং বড় যে আছে কাঠের চালা, সেই কাঠের চালা এবং মেশিন নিয়ে এসে গুলি চালানোর একটা চক্রান্ত চেষ্টা করেছে। এবারে লোকসভা ভোটে মালদা জেলায় সিপিএম এর দ্বিমুখী অবস্থানে বিভ্রান্তি সিপিএম এর অন্তরে। মালদা উত্তরে সিপিএম প্রার্থী দিলেও দক্ষিণে দেয়নি। এই আসনে কার্যত কংগ্রেস প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছেন দলের রাজ্য নেতৃত্ব। মালদায় সিপিএম এর এই অদ্ভুত অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে পারবে এমন দলের পক্ষে থাকার জন্য মানুষ, তৃতীয় প্রার্থী তো কংগ্রেস দক্ষিণ মালদায়। স্বাভাবিকভাবেই মানুষ আমাদের বার্তা বুঝবেন, আমরা প্রচার করব এই কথাই, মানুষ সেই বার্তা আমাদের বুঝবেন, মানুষের সেই প্রজ্ঞাটুকু আছে। সিপিএমকে আমি বলবো যে যেসব জায়গায় আমরা জিতছি মনে হচ্ছে, সেখানে তোমরা আমাদেরকে হেল্প করো, তোমরা তো জিততে পারবে না। সিপিএমকে আমি বলবো যে যেসব জায়গায় আমরা জিতছি মনে হচ্ছে, সেখানে তোমরা আমাদেরকে হেল্প করো, তোমরা তো জিততে পারবে না। ভোট হোক শান্তিপূর্ণ, তাই নির্বাচন এলেই শুরু হয়ে যায় প্রস্তুতি। না, কোনো যাগযজ্ঞের নয়, প্রস্তুতি রাজনৈতিক মিষ্টি বানানোর। স্রেফ মিষ্টি মুখ করিয়েই সবার মনে তিক্ততা দূর করতে চান বহরমপুরের মিষ্টি বিক্রেতা শৈলেন ঘোষ। প্রতি নির্বাচনে রাজনৈতিক হিংসার বলি হন বিভিন্ন দলের কর্মী সমর্থকরা, তার মধ্যে এগিয়ে মুর্শিদাবাদ জেলা। এই জেলারই শৈলেনের একটাই প্রার্থনা, গণতন্ত্রের উৎসবে কেউ যেন প্রাণ না হারান। গত কয়েক বছর ধরে তাই সব দলের প্রতীকওয়ালা মিষ্টি তৈরি করছেন বহরমপুরের মিষ্টি বিক্রেতা শৈলেন ঘোষ। সন্দেশ ছানা আছে, ওর মধ্যে মা আছে, বিভিন্ন ফ্লেভার দিয়ে ওটাকে একটা মিক্সিং করে একটা প্রোডাক্ট ওটাকে করা হয়। নির্বাচনের মৌসুমে এই রাজনৈতিক মিষ্টির চাহিদাও থাকে তুঙ্গে। সাধারণ ক্রেতা থেকে সব দলের কর্মী সমর্থকরাও ভিড় জমান শৈলেনের দোকানে। সারা বছর তো সব কিছুই পাওয়া যাচ্ছে, এগুলো তো ভোট ছাড়া পাওয়া যায় না, 5 বছর অন্তর যেগুলো হয় তখনই এগুলো পাওয়া যাবে। সেই জন্য মানুষের অতি অবশ্যই এগুলো কিনে খেয়ে পরখ করা উচিত এবং ভোটের স্বাদ নেওয়া উচিত। রোজকার মিষ্টি তো থাকেই, তার সঙ্গে এই রাজনৈতিক মিষ্টি তৈরির জন্য থাকে আলাদা প্রস্তুতি। ভোট যুদ্ধে মিষ্টির লড়াই, এই মিষ্টির লড়াইটা যেন মিষ্টি হিসাবে থাকুক, ভোটের আগেও থাকুক, ভোটের পরেই থাকুক। ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত সকলের মুখে কুকথার জায়গায় থাকুক মিষ্টি। নির্বাচন হয়ে উঠুক সত্যিকারের গণতন্ত্রের উৎসব, এমনটাই আশা শৈলেনের। বহরমপুর থেকে ক্যামেরায় অপূর্ব চৌধুরীর সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা।